হ্যালো, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি সমর্পিতা। শুরুতেই চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই RNK হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড। 6টি ক্যাবিনেট কমিটি পুনর্গঠন, কেন্দ্রের নিরাপত্তা সহ মোট 5টি কমিটির প্রধান হলেন মোদি। অপহৃত 40 জন ভারতীয়দের হদিশ পেল ইরাক প্রশাসন, জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন। ইডির কাছে হাজিরার সময়সীমা বাড়ানোর আর্জি মিঠুন চক্রবর্তীর আইনজীবীর। শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় এই আবেদন। সবই দিদির দয়া। লাভপুর কাণ্ডে চার্জশিটে মনিরুল ইসলামের নাম থাকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে এই ভাষাতে কটাক্ষ করলেন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র নিখোঁজ ডায়েরি নিয়ে ফের বিতর্ক। তৃণমূলের সদস্যরাই স্কুল পড়ুয়াদের চকলেটের লোভ দেখিয়ে এই ডায়েরি করিয়েছিলেন বলে অভিযোগ স্কুল পড়ুয়ার অভিভাবকদের। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ইরাকে অপহৃত 40 জন ভারতীয় কর্মীর হদিশ পাওয়া গেছে বলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন। অপহৃত ভারতীয়দের অবস্থান জানতে পেরেছে সে দেশের প্রশাসন এবং সে বিষয়ে কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে ইরাক প্রশাসন। তবে অপহৃত ভারতীয়রা নিরাপদে রয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এদিন সকালে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছিলেন, ইরাকে অপহৃত ভারতীয়দের উদ্ধারের বিষয়ে সব রকমের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংয়ের বাদলের সঙ্গে বৈঠক করেন সুষমা স্বরাজ। বৈঠক শেষে বাদল জানান, অপহৃত ভারতীয়দের ফিরিয়ে আনতে মুক্তিপণ দিতে প্রস্তুত রাজ্য, তবে এখনো কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। মিঠুনের বদলে তার আইনজীবী বিমল কুমার সরকার উপস্থিত হলেন ইডির দফতরে। ইডির দফতরে আসতে বলিউড সুপারস্টারের আরও কিছুদিন সময় লাগবে, তাই সময়সীমা বাড়ানোর আর্জি জানান তিনি। চলতি সপ্তাহে ইডির মুখোমুখি হওয়ার জন্য মুম্বাইয়ের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে তাকে। সেই মতো বৃহস্পতিবার ইডির দফতরে আসার কথা ছিল তৃণমূলের রাজ্যসভা সাংসদ মিঠুনের, কিন্তু এদিন তিনি নিজে আসেননি ইডির দফতরে। বদলে এদিন দুপুরে মিঠুনের আইনজীবী ইডির আধিকারিকদের সঙ্গে দেখা করেন। সারদা পরিচালিত একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মিঠুন। সেখানে সারদা থেকে তিনি কত পারিশ্রমিক পেয়েছিলেন বা তার সঙ্গে সংস্থার কি চুক্তিপত্র হয়েছিল সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ইডির দফতরে ডাকা হয়। মিঠুনের আইনজীবী আরও 1 মাস সময়সীমা বাড়ানোর আর্জি জানান। শুটিংয়ের দরুন ব্যস্ত থাকায় মিঠুন বৃহস্পতিবার আসতে পারেননি বলে জানান তিনি। উনি আসবেন, উনি একটা টাইম ক্লিয়ার করেছেন ইডি অফিসারের কাছে, লিখিতই উনি দিয়েছেন ওনার ইনকনভিনিয়েন্সের জন্য। তারপরে সেটা যে ডেট ফিক্স করবেন ইডি অফিসারে, সেই ডেটে উনি আসবেন। মানে এখন কোনো নেক্সট ডেট এখনো অবধি দেওয়া হয়নি। কতদিনের সময় চেয়েছেন ইডির কাছে? 1 মাসের সময়। 1 মাসের সময়। শুটিংয়ে ব্যস্ত। কবে সমনটা গেছিল ওনার কাছে সমন উনি পেয়েছেন 17 জুন কোনো কলকাতা অফিস আসার জন্য। এটা তো অপরাধ কিছু নয়। তা উনি সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন টাইম চেয়েছেন, তার জন্য উনি একটা লেটারও দিয়েছেন। এবং আপনারা উনি নিজের লেটার দিয়েছেন, সেই লেটারটাও আপনারা এখানে ফরওয়ার্ড করে দিলাম, রিসিভ করে। মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে শাসক দল, এমনই মন্তব্য করলেন অধীর। যেখানে নিজের গৃহ বানানোর স্বাধীনতা নেই, সেখানে আমরা গৃহ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে সিন্ডিকেটকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় শাসক দলের ভূমিকার তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শিল্প তো হলো না, বেকার ছেলে যাবে কোথায়? তাদেরকে ঢুকিয়ে দাও অসামাজিক কাজকর্মে। মানুষের বসবাসের জন্য ঘর দরকার, ঘরের জন্য বালি সিমেন্ট দরকার। তার দর ঠিক করবে কে? তৃণমূলের নেতা। দোকানদার তার দর ঠিক করবে না। আদেশ শুনতে হবে তৃণমূলের নেতাদের, সেই আদেশ অনুযায়ী আমাকে বাড়ি বানাতে হবে। অর্থাৎ গৃহ বানানোরও স্বাধীনতা আমাদের নাই, অথচ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার গৃহ বলে পরিকল্পনা। আগামী দিনে ওরাই ঠিক করে দেবে তৃণমূলের নেতারা যে সেই গৃহে কে থাকবে না থাকবে, কতজন থাকবে। রাজ্যকে কেন্দ্র করে সিপিএম এর আমলে যে সিন্ডিকেট রাজের জন্ম হয়েছিল, আজকে সেই সিন্ডিকেট রাজের ভয়ঙ্করতম রূপ আমরা দেখতে পাচ্ছি।
যেখানে দিন দুপুরে তৃণমূলের পার্টি অফিসে খুন হচ্ছে তৃণমূলের নেতা। কোথায় চলেছি আমরা? লাভপুর কাণ্ডে চার্জশিটে নাম নেই মনিরুল ইসলামের। সরাসরি উল্লেখ না করে এসব দিদির দয়া বলে মন্তব্য করলেন অধীর চৌধুরী। বহরমপুরে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটছে। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে গেলে তার উপর শাস্তির খাড়া নেমে আসছে বলে অভিযোগ করেন অধীরবাবু। আমার বিরুদ্ধে অভিযোগ, আমি মন্ত্রী হওয়ার পর 1.5 বছর নাকি ফেরার হয়েছিলাম, তার জন্য খুনের কেসের আসামি হতে হয়। আর আরেকজন যারা মাইকে বলছে খুন করেছি, তাদের চার্জশিটে নাম পাওয়া যায় না। সবই দিদির দয়া। পশ্চিমবঙ্গে যা কিছু দেখবেন, হয় দিদির দয়া, না হয় দিদির ক্ষোভ, এর বাইরে কিছু। আর দিদির দয়া যেখানে বর্ষাবে, সেখানে খুনিরা বুক ফুলিয়ে ঘুরবে, এবং খুনিদের বিরুদ্ধে যদি কোনো পুলিশ ব্যবস্থা নিতে যায় ভুল করে, তার উপরে শাস্তি। ব্যারাকপুরের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের গুলিবিদ্ধ হবার ঘটনায় 2 জনকে গ্রেফতার করল পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক। অন্যদিকে এই ঘটনার জেরে বৃহস্পতিবার রীতিমতো বন্ধের চেহারা নেয় ব্যারাকপুরের মনিরামপুর এলাকা। দোকানপাট থেকে যানবাহন সমস্ত কিছুই ছিল বন্ধ। ব্যারাকপুর আদালত চত্বরে বন্ধ ছিল বাস পরিষেবা। এমনকি ব্যারাকপুর আদালতের কাজকর্ম আপাতত বন্ধ। ঘটনার প্রতিবাদে আগামী শনিবার পর্যন্ত কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন ব্যারাকপুর বাস অ্যাসোসিয়েশনের সদস্য তথা আইনজীবীরা। বুধবার রাতে নিজের বাড়ির অফিসে বসে কাজ করছিলেন পেশায় আইনজীবী রবীন্দ্রনাথ বাবু। সেই সময় আচমকাই কিছু দুষ্কৃতী হামলা চালায় তার ওপর। তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ রবীন্দ্রনাথ বাবুকে উদ্ধার করে ব্যারাকপুর হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আমরা কর্মসূচি নিয়েছি যে আমাদের একজন আইনজীবী এরকম অত্যাচারের প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি আগামী শনিবার পর্যন্ত। আমরা কোনো রকম কাজকর্ম করবো না এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা ডেপুটেশন দেব, এবং যারা এই দুষ্কৃতিকারী এই গুলি চালালো আমাদের আইনজীবীর উপরে, এবং শুধু আইনজীবী নয়, আমাদের বাড়ির সম্পাদক রবীন্দ্রবাবুর উপরে, আমরা এই দুষ্কৃতী অবিলম্বে গ্রেপ্তার করার দাবি রাখব। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র নিখোঁজ ডায়েরি নিয়ে ফের বিতর্ক। তৃণমূলের সদস্যরাই স্কুল পড়ুয়াদের চকলেটের লোভ দেখিয়ে ওই ডায়েরি করেছিল বলে বৃহস্পতিবার নিমচা থানায় অভিযোগ জানালো কচি কাচাদের অভিভাবকরা। বিজেপির দাবি, এই নোংরা রাজনীতি বন্ধ করুক তৃণমূল। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি ওই ঘটনা ঘটিয়েছে বলে পাল্টা অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। লোকসভা নির্বাচনের প্রচারের সময় বাবুল আঙ্কেল কথা দিয়েছিলেন নির্বাচনে জিতলে আসানসোলে ফিরে আসবেন, করবেন গানের অনুষ্ঠান। কিন্তু নির্বাচনে জেতার পর আঙ্কেলের আর দেখা নেই। এই অভিযোগে বুধবার রানীগঞ্জের নিমচা থানায় বাবুল আঙ্কেলের নামে নিখোঁজ ডায়েরি করেছিল 11 জন কচি কাঁচা স্কুল পড়ুয়া। 24 ঘন্টা পেরোনোর পরই চিত্রটা একেবারেই বদলে গেল। যে সমস্ত স্কুল পড়ুয়ারা অভিযোগ দায়ের করেছিল, তাদের অভিভাবকদের দাবি তারা বিষয়টি কিছুই জানতেন না। বিভিন্ন টিভি চ্যানেল থেকে তারা ঘটনার কথা জানতে পারেন। তাদের অভিযোগ, তাদের অজান্তে চকলেট আইসক্রিমের লোভ দেখিয়ে স্থানীয় তৃণমূল সদস্যরা তাদের ছেলে মেয়েদের দিয়ে নিখোঁজ ডায়েরি করিয়েছে। ফটো তুলেছে, বাচ্চাদেরকে সাইন করা করাইছে, একটা চকলেট দিয়েছে, চকলেট দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাবুল সুপ্রিয়া যে মিসিং নিখোঁজ, তো বাচ্চারা কি করেছে? যখন আমরা তো ছিলাম না বাড়িতে, মানে তারা হঠাৎ বাড়িতে নিয়ে গেছে, ভুলিয়ে ডাকা হয়েছে। কি বলে নিয়ে এসেছিল? বলছে আইসক্রিম দেবো, চকলেট দেবো, আমাদের কাছে আসবি, বাচ্চাদেরকে বলেছে। আইসক্রিম কারা বলেছিল? টিএমসি। গতকাল যে অতগুলি বাচ্চা হঠাৎ এই ফাঁড়িতে চলে এসেছিল, আপনারা গার্জেনরা কি করছিলেন সেই সময়? গার্জেন মানে কাজ ধান্দা করতে যায়, এখানে তো সব বেকার লোক, সব কাজে যায়। কিভাবে তারা বাড়ি থেকে? অন্যদিকে বুধবারই যে কচি কাচারা বাবুল আঙ্কেলের উদ্দেশ্যে বলেছিল ক্যা হুয়া তেরা ওয়াদা, 24 ঘন্টা পেরোতেই তারাই জানাচ্ছে তাদের চকলেটের লোভ দেখিয়ে কাগজে সই করানো হয়েছিল। বলছিল আইসক্রিম দেওয়া হবে, তো তা আমরা গেলাম, তো আমরা তখন দেখলাম আর কিছু হয়নি। তারপর বললাম জাঙ্গায় যেছিলাম ভাই, আর আমি তখন বলছি চল বাবু চ আইসক্রিম দেওয়া হবে, তখন দাঁড় করালো, চকলেট আনলো, তো চকলেট দিল সবাইকে। তারপর থানা নিয়ে গেল। তারপর বলছি কি বাবুল সুপ্রিয়া গান করে কাহানো পড়ে গান, তার জন্য ডায়েরি করতে গেছি, আমি জানি না। সে বললো যে আইসক্রিম দেবো, এই দেবো, এইসব দিয়ে বললো, যে থানায় নিয়ে গেল, ফটো করলো। বাবুলকে হেনস্থা করতে তৃণমূল স্কুল পড়ুয়াদের দিয়ে ওই ডায়েরি করিয়েছিল বলে অভিযোগ করেছিল বিজেপি। তাদের দাবি, এই নোংরা রাজনীতি বন্ধ করুক তৃণমূল। অন্যদিকে
তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি এই ঘটনা ঘটিয়েছে বলে পাল্টা অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। আমি তো তৃণমূলের প্রত্যেকটা যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে একটা অনুরোধ করব যে বাচ্চাদের নিয়ে রাজনীতি বন্ধ করুন, আর প্র্যাকটিক্যালি যে কথাটা সত্যি সত্যি বলতে হয় সেটা হচ্ছে গিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন। টোটালি বিজেপি প্ল্যান। কালকে ঘটনার সঙ্গেও আমাদের কোনো লেনাদেনা নেই, আজকে ঘটনার সঙ্গেও কোনো লেনাদেনা নেই। যারা ছিল টোটালি বিজেপি লোকই এগুলো সব করিয়েছে হাইলাইট হওয়ার জন্য। কিন্তু আমি একটা কথা বলবো, যদি বাচ্চারা এসছিল, যা কালকে আমি পরে রাত্রেবেলা দেখলাম, যদি বাচ্চারা এসছিল তো সব থেকে ভালো হবে সাংসদ এলাকাতে থাকুন, তাইলে এরকম ঘটনা ঘটবে না। ঘটনার পরই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছিল। অভিযোগ উঠেছিল কচি কাচাদের সামনে রেখে আসলে চলছে রাজনৈতিক খেলা। আসল ঘটনা যাই হোক, ছোটদের নিয়ে এই রাজনীতি যাতে না হয় তা নিয়ে সচেতন হতে হবে সকলকেই। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। জঙ্গলমহলের 4 জেলার উন্নয়নের গতি প্রকৃতি খতিয়ে দেখলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মেদিনীপুর সার্কিট হাউসে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই 4 জেলার জেলাশাসক, জেলা সভাধিপতি, পঞ্চায়েত দফতরের কর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রতবাবু জানান, সবকিছু ঠিকঠাক থাকলেও এনআরইজির প্রকল্পে সমস্যা অব্যাহত, কারণ পশ্চিম মেদিনীপুর জেলাতেই 100 কোটি টাকা বকেয়া রয়েছে কাজের। হিসেব মতো এই প্রকল্পে প্রায় 8,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাবে রাজ্য। পঞ্চায়েত দফতরের বিভিন্ন প্রকল্প প্রসঙ্গে কেন্দ্রের অসহযোগিতার অভিযোগ করেন তিনি। অনেকগুলো টাকা আমরা পাবো, প্রায় 7-8 কোটি টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমাদের পাওনা হয়ে গেছে, কিন্তু আমাদের আজকে মন্ত্রী মারা যাচ্ছে, কালকে টেম্পোরারি মন্ত্রী আসছে, তারপরে আবার বাজেট আসছে, ফলে আমরা টাকার সচ্ছল হতে পারছি না কেন্দ্রীয় সরকারের কাছে। পশ্চিম মেদিনীপুর এখন অনেক ইমপ্রুভ করে গেছে। ইন্দিরা আবাস যোজনা আগে 3টে ইনস্টলমেন্টে টাকা পেত, আজকে আমরা বলে দিয়েছি এই 4টে জেলায় 2টো ইনস্টলমেন্টে টাকা পাবে। বায়োমেট্রিক, এই বায়োমেট্রিকটা এখান থেকে হয়ে গেলেই আমরা সারা পশ্চিমবঙ্গে চালু করতে পারবো, এবং সারা ভারতবর্ষে অনলি অন্ধ্রপ্রদেশে বায়োমেট্রিক সিস্টেম আছে, আর এই পশ্চিমবঙ্গে হতে চলেছে। বায়োমেট্রিক হলে স্বচ্ছতা বাড়বে নারেগার কাজে, আরও বেশি ট্রান্সপারেন্সি বাড়বে, করাপশন কমবে এবং কাজের গতিও। পর্যাপ্ত পানীয় জলের সমস্যা দূরীকরণে উদ্যোগী রাজ্য সরকার। কলকাতার মতো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রায় 400 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে একটি বৃহৎ পানীয় জলের প্রকল্প। পশ্চিম মেদিনীপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আর একটা সিদ্ধান্ত আমরা জলের ব্যাপারে নিয়েছি। পূর্ব মেদিনীপুরে প্রায় 400 কোটি টাকা খরচ করে রূপনারায়ণের নদীর ওপরে কোলাঘাটের কাছে পাঁশকুড়ায় আমরা একটা জলের প্রকল্প করছি, নলবাহিত জল, মানে কলকাতার যেরকম জল দেওয়া হয় সেরকমভাবে, উইথ ল্যাবরেটরি অ্যান্ড সব কিছু নিয়ে, ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইনটেক সিস্টেম সব কিছু তৈরি করে, এবং সেটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। এক্সপ্রেস নিউজে এখন সময় একটা ছোট্ট ব্রেকের পর থাকছে আর অন্যান্য খবর, সঙ্গে থাকুন। দক্ষিণ ভারতের বিখ্যাত মাল্টি স্পেশালিটি কনসালটেন্ট ডক্টরস এখন আপনার শহরে। কনসালটেন্ট পেডিট্রিশিয়ান ডক্টর অনিতা ত্রিপাঠী, কনসালটেন্ট নিউরোফিজিশিয়ান ডক্টর ভি নির্মলা, কনসালটেন্ট নিউরোসার্জন ডক্টর কে চন্দ্রশেখর, কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর ভি শৈলেন্দ্রা, কনসালটেন্ট অর্থোপেডিশিয়ান ডক্টর BVRN বর্মা, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর ওয়াই রাধাকৃষ্ণা, কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জন ডক্টর রেণু কুমার দোডি, স্পেশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি ডক্টর চন্দ্র রামামানি। The Apollo Clinic, Junction Mall, LG 5 ground floor, City Center, Durgapur 16. ব্রেকের পর আবার ফিরে এলাম খবরে। ফের প্রতিবন্ধী এক মহিলাকে ধর্ষণের অভিযোগ।
গ্রেফতার অভিযুক্ত যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে মূক ও বধির ওই মহিলাকে ধর্ষণ করে শেখ সাত্তার নামে এক যুবক। এমনকি তাকে মারধর করা হয় বলেও দাবি নির্যাতিতার পরিবারের। অভিযোগ দায়ের করা হয় খড়গপুর টাউন থানায়। ঘটনার পর সে পালিয়ে গেলেও বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে শুক্রবার তোলা হবে আদালতে। ঘটনার খবর পেয়ে নির্যাতিতার বাড়িতে যান বিজেপির একটি প্রতিনিধি দল। তারা কথা বলেন প্রতিবন্ধী ওই মহিলা ও তার পরিবারের সঙ্গে। 1:30-2 बजे टाइम में घर में घुस के सत्तार नाम का लड़का 1:30 से 2 बजे टाइम में पानी गिर रहा था। उस टाइम में वो घुस के गेट बंद करके उसको पहले मारा है, मार के उसको दड़ाया, धमकाया। उसके बाद उसका कपड़ा फाड़ के उसका इज्जत लूटा है सर, रेप किया है सर उसको। ফের বছর আড়াইয়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত এক কিশোর। ঘটনা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিন্দা গ্রামের। অভিযুক্ত 16 বছরের এক কিশোর এনামুল শেখ। বুধবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশুটিকে স্থানীয় একটি পাটক্ষেত্রে তুলে নিয়ে যান এনামুল শেখ এবং ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সে সময় ওই নাবালিকার চিৎকার শুনে ছুটে আসে গ্রামবাসীরা এবং শিশুটিকে উদ্ধার করে। সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এনামুল। বৃহস্পতিবার গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। নাবালিকার বয়ান অনুসারে গ্রেফতার করা হয় অভিযুক্ত এনামুলকে। ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠল তারই প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার নিমতিতা এলাকার। গত 2 জুন বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার নাম করে স্থানীয় যুবক প্রসেনজিৎ তেওয়ারি ওই কিশোরীকে অপহরণ করে দুর্গাপুরের একটি হোটেলে তোলে। এরপর গত 5 জুন মেয়েটি লুকিয়ে তার বাড়িতে ফোন করে সব কথা জানায়। সেদিনই তার বাড়ির লোকেরা ওই নাবালিকাকে উদ্ধার করে। তবে থানায় অভিযোগ না জানানোর জন্য হুমকি আসতে থাকে বলে অভিযোগ। বুধবার এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার শামশেরগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত প্রসেনজিৎ তেওয়ারিকে গ্রেফতার করে। অন্যদিকে ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানায় পুলিশ। আমার সঙ্গে চল একটু ঘুরে আসি, তারপরে আমি তোকে পরীক্ষার সময় পৌঁছে দেবো। যে মানে ওর কথা শুনে চেপে তখন বলছে আমার পরীক্ষার সময় হয়েছে, নিয়ে চলো। তো বলছে কি যে তখন এটা বাইকটা জোরে চালিয়েছে। হ্যাঁ, তখন ও বলছে যে আমাকে নামাও। তখন ও বলছে যে আমি যে চিৎকার করলে পরে তোকে ফেলে দেবো, এটাই বললো, তোকে ফেলে দেবো। তখন আর ওটা কিছু বলতে পারিনি। নিয়ে গেছে, নিয়ে গিয়ে বর্ধমানে নিয়ে গেছে। বর্ধমান থেকে নাকি ট্রেনে করে তখন নিয়ে গেছে এসে। সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন 1 বছরের এক শিশুকে নিয়ে মালদার এক যুবতী। ন্যায় বিচারের আশায় এবার সে দ্বারস্থ জেলার পুলিশ সুপারের। প্রায় বছর 3 আগে মালদার কালিয়াচক থানার মেহেরাপুর গ্রামের এক যুবক জনি শেখের সঙ্গে পরিচয় হয় ওই গ্রামেরই বাসিন্দা 16 বছরের মিমি খাতুনের। পরে তা প্রেমে পরিণত হলে মিমিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার সহবাস করে জনি। 1 বছর আগে একটি কন্যা সন্তানের জন্ম দেয় মিমি। অভিযোগ, এরপর ওই কন্যা সন্তানের পিতৃত্ব অস্বীকার করে ফেরার ওই যুবক। কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানিয়েও কোনো ফল মেলেনি। বৃহস্পতিবারও দেখা মেলেনি পুলিশ সুপারের। অগত্যা কার কাছে গেলে মিলবে তার সন্তানের পিতৃ পরিচয়, সেই আশায় প্রহর গুনছে মিমি। থেকে ভালোবাসা ছিল 3 বছর থেকে, মানে 2 বছর ভালোবাসা ছিল, মানে 1 বছর থেকে, মানে ধরো কি যে 6 বার, মানে 1 বছরের মধ্যে 6 বছর, মানে চলাফেরা চললো 6 বার চলাফেরা হতে মানে ঠেয়ে গেছে। তো আমাকে বলেছিল কি তুই বাচ্চা পেরবি না, তো আমি বাচ্চা নিব, পেটে থাকবে, তবে আমি বিয়ে করবো তোকে। এখনকার মতো এক্সপ্রেস নিউজ এই পর্যন্তই। পরবর্তী আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।